ডাকাতি প্রস্তুতিকালীন টাইমে 7 জন ডাকাতকে আমরা বিভিন্ন ধরনের অস্ত্র সহ তাদেরকে আটক করেছি এবং প্রতারক চক্রের চায়না নাগরিক সহ 5 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। গতকালকে গাজীপুর মেট্রোপলিটনের নর্থ এবং সাউথ দুটি এই অংশেরই টিম বাহিরে আপনার অভিযানে ছিল। গতকাল গভীর রাতে অর্থাৎ দিবাগত রাত 12টার পরে 24 তারিখই পরে টঙ্গী পূর্ব থানায় নিয়মিত যে আমাদের যে অভিযান ছিল সেই অভিযানে আমাদের গতকালকে ডাকাতি প্রস্তুতিকালীন টাইমে 7 জন ডাকাতকে আমরা বিভিন্ন ধরনের অস্ত্র সহ এবং একটি মিনি ট্রাক সহ আমরা তাদেরকে আটক করেছি এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলাও রুজু করা হয়েছে। এবং একই সাথে ডিবি এই নর্থের অভিযানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘরে বসে আয় করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের চায়না নাগরিক সহ 5 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। আপনারা হয়তো অনেকে অবগত আছেন, কারণ কিছুদিন আগে গত 19 তারিখে একটি মামলা হয়েছিল। জনৈক একজন অভিযোগ করেছিলেন যে টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে প্রতারণা করে তার বেশ 38 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। সেই মামলারই সূত্র ধরে কিন্তু আমাদের যে সাইবার ক্রাইম যে টিম আছে সেই টিমের সহযোগিতায় এবং ডিবি নর্থ এর চৌকস দল এরা অভিযান পরিচালনা করে ঢাকা থেকে এই প্রতারক চক্রকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে এবং তাদের কাছ থেকে কিন্তু এই কাজে ব্যবহৃত 5টি মোবাইলে উদ্ধার করা হয়েছে এবং সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে এবং যথাযথ তদন্ত প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিষয়টি হচ্ছে যে টেলিগ্রাম একটি অ্যাপস আছে, এই অ্যাপসে একটি গ্রুপ ক্রিয়েট করা হয়েছিল, সেটি হচ্ছে ওয়েফেয়ার ওয়ার্ক সলিউশন 01357 নামে একটি গ্রুপ তৈরি করা হয়েছিল এবং এই গ্রুপে বিভিন্ন নিরীহ ব্যক্তিদেরকে অ্যাড করা হচ্ছিল এবং অ্যাড করার পর তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখা হচ্ছিল যে আপনি কি ঘরে বসে অর্থ উপার্জন করতে চান, তাহলে আমাদের এই গ্রুপে যোগদান করুন। যারা এই লোভের বশবর্তী হয়ে গ্রুপে যোগদান করেছে বা হয়তো মনে করেছে যে আমরা সহজেই টাকা ইনকাম করতে পারবো, তারা এই গ্রুপে যোগদান করেছে। এরপরে আপনি 1000 টাকা ইনভেস্ট করলে এতদিনের মধ্যে 2000 টাকা পাবেন, এইভাবে তাদেরকে উৎসাহিত করা হতো এবং 2-1 বার তারা পেয়েছে। 1000 টাকা ইনভেস্ট করেছে, 1-2 সপ্তাহ পরে তার অ্যাকাউন্টে আবার 2000 টাকা এসেছে। এইভাবে এটি যখন বাড়তে থাকে একসময় সে বড় ধরনের ইনভেস্ট করে ফেলে এবং এই বড় ইনভেস্ট করার পরে সেই টাকাটা সে আর ব্যাক পায় না। তখনই কিন্তু আমাদের কাছে এই ধরনের, আমরা আগেও জেনেছি এইরকম একটি প্রতারণার বিষয় চলছে, অনেক জায়গায় চলছে। গত 19 তারিখে যখন আমাদের কাছে একটি অভিযোগ আসলো এবং এটা মামলা দায়ের হলো, এরপরে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে কাজ করতে শুরু করেছি এবং আমরা অলরেডি 5 জনকে অ্যারেস্ট করেছি। তো তদন্ত অব্যাহত থাকবে, আরো বিষয় উদ্ঘাটিত হবে। যে আবেদনকারী, যে অভিযোগকারী যে অভিযোগ করেছে তারই প্রেক্ষিতে কিন্তু আমরা আমাদের যে সাইবার মনিটরিং টিম আছে সেই টিমের মাধ্যমেই আমরা একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে টাকা যাচ্ছে এই যে চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমেই আমরা তাকে শনাক্ত করতে পেরেছি এবং তাকে আমরা অ্যারেস্ট করেছি।